নমস্কার। ঘড়িতে সকাল 7:50 স্টিল সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের সরডিহা স্টেশন ঢুকে গেল। আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে প্রথমেই কিন্তু আমাদের খড়গপুর স্টেশন দাঁড়াবে। আমরা পশ্চিমবঙ্গ যদি মনে করি, প্রথমে কিন্তু আমাদের ঝাড়গ্রাম দাঁড়ায়, তারপরে সরডিহা স্টেশন ধরে, যেটা আমার বাড়ি স্টেশন, তারপরে খড়গপুর স্টেশন, তারপরে সাঁতরাগাছি স্টেশন, তারপরে হাওড়া স্টেশন। তো এই খড়গপুরের পরেই কিন্তু একদম সাঁতরাগাছি পড়বে। তোমরা যারা আমার মতো বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি যাচ্ছ, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট পথ, কারণ টাইমটা একদম ঠিকঠাক টাইমে কিন্তু পৌঁছে দেয়। তো দেখো, আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু পৌঁছে যাচ্ছি। এখানে কিন্তু খুব পদ্ম ফুল ফোটে। এখন কিন্তু পদ্ম ফুল দেখা যাচ্ছে না, পদ্ম ফুলের সিজন চলে আসছে না, চলে গেছে। তো এবারে দেখো, দেখতেই পাচ্ছ আমরা আন্দুলো ঢুকে গেলাম এই সরস্বতী নদী দেখে। তারপরে মৌরিগ্রাম পেরোলেই কিন্তু আমরা সাঁতরাগাছি স্টেশনে ঢুকে পড়ব। এটা কিন্তু খুব সুন্দর যায়, একদম টাইম মতো যায়। তোমরা যারা হাওড়া থেকে যাও, তাদেরকে আমি বলবো, তোমরা যারা আমাদের ডিভিশনে আছো, সাউথ ইস্টার্ন ডিভিশনে, তোমরা কিন্তু সাঁতরাগাছি নেমে যদি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি যাও, তোমাদের অবশ্যই 1 ঘন্টা মতো কিন্তু টাইম বেঁচে যাবে। কেননা এই স্টেশন থেকে সাঁতরাগাছির পরে কিন্তু ট্রেনগুলো টিকিয়াপাড়ায় দাঁড়িয়ে যায়, অনেকটা লেট করে, আবার বাস ধরতে হয়। আর সাঁতরাগাছি আমি যদি যাই, তোমাকে 5-10 মিনিট হয়তো ওয়েট করতে হবে, একদম ডাইরেক্ট বাসগুলোই কিন্তু পেয়ে যাবে। তো দেখো, এই যে আমি সাবওয়েতে নেমে পড়েছি। এখানে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম 7, 8। তো আবার এখানে লেখাও আছে আপনারা কোন দিকে যাবেন। এখানে কিন্তু টিকিট কাটারও ব্যবস্থা আছে। এবারে কিন্তু এইটা পেরিয়ে গেলেই আমাদের বাস স্ট্যান্ড আমরা দেখতে পাবো। তো আমরা উঠে পড়লাম, উঠে গেলেই কিন্তু একদম বাস স্ট্যান্ড দেখতে পাবেন। তো আমরা যে উঠলাম, এখানটা কিন্তু জলে ভরে গেছে। এই যে নিচের রাস্তা দিয়ে কিন্তু আমাদের বাস ধরতে যেতে হবে। তো দেখো, জলটা কি নোংরা ছিল, তাতেও পেরোতে তো হবেই। এই বৃষ্টিতে কিন্তু একদম জল থই থই রাস্তা। তো এখানে আজকে দেখছি না, কিন্তু অন্য দিন দেখি এখানে কিন্তু লাইন করে ওই রাস্তাটায় দাঁড়াতে হয়, তারপরে সকলে কিন্তু যায়। চারিদিকটা দেখো, জল পুরো একদম নোংরা জলে ভর্তি। এই হচ্ছে দেখো আমাদের সাঁতরাগাছি স্টেশন, একদম দেখো জলে ভরে গেছে বলেই নিচ দিয়ে কিন্তু যাওয়াও যাচ্ছে না। তো তোমরা যারা এই সাঁতরাগাছি থেকে যাবে, তোমাদের সর্বপ্রথম বলি, তোমরা একদম ডাইরেক্ট KB-15 যে বাসগুলো আছে ধরে নেবে। তোমরা বলবে যে আমরা সাউথ ক্যালকাটা গার্লস কলেজে নামবো, ওরা কিন্তু তোমাদের নামিয়ে দেবে। 15 টাকা ভাড়া নিবে। আমি কিন্তু একদম ডাইরেক্ট পৌঁছে গিয়েছিলাম, আমার টাইমও একদমই বেশি লাগেনি, 45 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম। এই আমাদের দ্বিতীয় হুগলি সেতু দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। সেদিন কিন্তু দ্বিতীয় হুগলি সেতুতে খুব জ্যাম হয়েছিল, কারণ এখানে কিন্তু সেতু নির্মাণে যে কাজ কিন্তু চলছে, নির্মাণ না, মানে সেতু যে ঠিক করা হচ্ছে, কিছু একটু প্রবলেম দেখা দিয়েছে, সেই জন্য আমরা কিন্তু দ্বিতীয় হুগলি সেতুকে পেরিয়ে আমরা কিন্তু কলকাতায় প্রবেশ করে গেছি। তো দেখো, চারিপাশে দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যাব সাউথ ক্যালকাটা গার্লস কলেজের কাছে। এই আমি কিন্তু নেমে পড়েছি, এবারে হাঁটা পথ দেব। তো তোমাদের তার আগে এখানটা আমি দেখিয়ে দিই, একদম দেখো যেখানটায় নামবে, আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখতে পাবে। এখানেই কিন্তু একদম এই স্টপেজে এই সাউথ ক্যালকাটা গার্লস কলেজ। KB-15 ধরেও তোমরা আসতে পারো ডাইরেক্ট, আবার তোমরা কিন্তু 107 নম্বর বাস ধরে এক্সাইড মোড়ে নেমে এখান থেকেও বাস ধরতে পারো। তো হাঁটা পথে আমি কিন্তু পৌঁছে গেলাম আমার ইউনিভার্সিটি, আমার B.Ed কলেজের ইউনিভার্সিটি। তো তোমরা কিন্তু সহজেই পৌঁছে যাবে আমার মতো। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমি যে হাঁটা পথটা দিচ্ছি, এটা কিন্তু মাত্র 2 মিনিট লাগে। এখানে একটা ভাইক্যালস অফিস আছে, সেইটা পেরোলেই কিন্তু আমাদের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন